নমস্কার, আগমনীর আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে যে বিষয়টা নিয়ে এসেছি আমি, সেটি হচ্ছে ডেভেলপড কান্ট্রির সঙ্গে ডেভেলপিং কান্ট্রির কি পার্থক্য, অর্থাৎ কেন তারা পরপর উন্নতি করে যাচ্ছে আর আমরা পাচ্ছি না। তো আপনারা খুব সহজেই বলবেন যে আপনি তো কদিন আগেই বললেন যে আমরা পরিবেশীয় চিন্তাভাবনা করি না, সেই জন্যই আমরা এগুলো পারি না, হয় না। তো আমি একটু বলি যে আমাদের এইটা শুধু বোধহয় কারণ নয়, এর সাথে আরও একটা কারণ আছে। সেটা হলো আমাদের চিন্তা ভাবনার জায়গা। হ্যাঁ, না আমি জানি আপনারা ও পার থেকে এক্ষুনি হই হই করে বলছেন, এই যে কথাগুলো বলছেন কোনো মিল পাওয়া যাচ্ছে না। একবার বলছেন পরিবেশ, একবার বলছেন যে না চিন্তাভাবনার সমস্যা। না না, আপনারা অস্থির হবেন না। আমি কোনো রকম স্ববিরোধী কথা বলছি না। আমি আগেও যেটা বলেছি যে পরিবেশ, সমাজ, অর্থনৈতিক উন্নতি ছাড়া কোনো রকম উন্নতি সাস্টেন করবে না, টিকবে না। আমি এখনও সেই কথাতেই স্টিক করে আছি এবং সেই জন্যই বলছি যে আমাদের চিন্তাভাবনার জগতে কিছু পরিবর্তন আনতে হবে। সেটা কি না, আমাদের পরিবেশবাদ মানে তার সাথে কোনো অর্থনৈতিক বা সামাজিক ইস্যু যুক্ত থাকবে। কিন্তু ডেভেলপড কান্ট্রির পরিবেশ মানে কিন্তু শুধু পরিবেশ, সেখানে আর কোনো বিষয় নেই, শুধু পরিবেশকে ভালো রাখার জন্যই পরিবেশের যত্ন করা, আর কোনো রকম স্বার্থ কিন্তু ওর মধ্যে অন্তর্নিহিত থাকে না। কিন্তু আমাদের সমস্যা হলো যতক্ষণ না আমরা ওই কোনো অর্থনৈতিক সমস্যা ফেস করছি বা কোনো সামাজিক সমস্যা ফেস করছি, ততক্ষণ আমাদের পরিবেশ নিয়ে কোনো মাথা ব্যথা থাকে না। তো সুতরাং কি এখানে আমাদের একটা চিন্তা ভাবনার সমস্যা। উন্নত দেশগুলি করব মানে কিন্তু সঙ্গে সঙ্গে করে ফেলে। আমাদের করব মানে প্ল্যানিং করে রাখলাম, সেটি কবে যে এক্সিকিউট করব সেটা ভাবতে ভাবতে যা সর্বনাশ হওয়ার তা হয়ে যায়। একটা জিনিস মনে রাখবেন, করব আর করে ফেলা এই দুটোর মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য আছে। উন্নত দেশগুলি করব মানে স্পট ডিসিশন নিয়ে স্পট কাজ করে ফেলে, আর আমরা করব মানে কবে করব জানি না। তো এইটা হলো আমাদের চিন্তা ভাবনার জায়গার সমস্যা। এই কারণে আমরা ওদের সাথে পেরে উঠি না। আমরা এখনও ডেভেলপিং কান্ট্রি হয়ে রয়েছি, এখনও থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হয়ে আমরা রয়েছি। তারপরে এবার একটু অন্যরকম ভাবে বিষয়টাকে বলি। যেমন ধরুন আমরা অন্যের জন্মদিন মনে রাখি না, সেগুলো ভালো কথা, খারাপ নয়। কিন্তু শুধু অন্যের জন্মদিন, অন্যের বিবাহবার্ষিকী, অন্যের অমুক ডেটে আমাকে খারাপ কথা বলেছিল, অমুক ডেটে আমাকে প্রতারণা করেছিল, এই সব এত ডেট আমরা মনে রাখি, কিন্তু আমাদের জীবনের বেঁচে থাকার জন্য যে ডেটগুলো অত্যাবশ্যক সেই ডেটগুলোর কথা আমরা মনে রাখি না। যেমন দেখুন, বিদেশিরা পরিবেশীয় যে ডেট আছে ওরা কিন্তু একটা ক্যালেন্ডার করে নেয়, এনভায়রনমেন্টাল ক্যালেন্ডার, আমাদেরও আছে। হ্যাঁ, কিন্তু আমরা বেশিরভাগ জানিই না ওই ক্যালেন্ডার সম্বন্ধে। কয়েকজন যারা পরিবেশ সম্পর্কে কাজকর্ম করেন তারা ওই বিষয়টাতে অবগত, বাকিরা আমরা ওই বিষয়টাতে একদমই আগ্রহী না। যেমন ধরুন 2 ফেব্রুয়ারি হচ্ছে ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে।
এই দিনটা তো আমরা একটু আমাদের চারপাশে যে জলাশয়গুলো আছে সেগুলোকে একটু পরিষ্কার করতে পারি, মানে ধরুন যে প্লাস্টিক ফুল টুল পড়ে থাকে সেগুলো একটু আমরা সবাই মিলে, এলাকার সবাই মিলে টাকা পয়সা দিয়ে লোক ডেকে ওগুলো একটু পরিষ্কার করাতে পারি। তারপরে হচ্ছে মার্চ মাসের সেকেন্ড ওয়েডনেসডে হচ্ছে নো স্মোকিং ডে, মার্চ মাসের 21 তারিখ হচ্ছে ওয়ার্ল্ড ফরেস্ট্রি ডে, তো মার্চ মাসের 22 তারিখ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াটার ডে। তাছাড়া রয়েছে মার্চ এপ্রিলে রয়েছে আর্থ ডে। তারপরে জুন রয়েছে, একমাত্র 5th জুনটা আমরা একটু কি যারা নিজেদের একটু শিক্ষিত মানুষ বলে দাবি করি বা করতে ভালোবাসি তারা একটু 5th জুনটা মনে রাখি বিশ্ব পরিবেশ দিবস, ব্যাস ওইটুকুই, আর এর চেয়ে বেশি আর কিছু আমরা করি না। তো এই আমাদের যে 1 থেকে 7 তারিখ জুলাই মাসের বন মহোৎসব উইক, সেসবও আমরা পালন করি না। তাছাড়া কার ফ্রি ডে আছে, অনেক রকম, আপনারা চাইলে এটা নিয়ে একটা আলাদা ব্লগ হতে পারে, পুরো একটা এনভায়রনমেন্টাল ক্যালেন্ডার নিয়ে, তো অতগুলোতে আমি যাচ্ছি না। তো এই দিনগুলো আমরা তো একটু সেলিব্রেট করতে পারি। হ্যাঁ, সেলিব্রেট করা মানে কি, যে না পরিবেশকে এই দিন আমরা একটু যত্নে রাখলাম, একটু ভালো রাখলাম, এই বিষয়গুলো আমরা করতে পারি, কিন্তু আমরা করি না। ওই 5th জুনটা একটু ফোনে একে ওকে হোয়াটসঅ্যাপ, আমাদের যারা খুব ক্লোজ তাদের একটু হোয়াটসঅ্যাপ করে দিই হ্যাপি এনভায়রনমেন্টাল ডে এরকম ধরনের। এতে কি কোনো লাভ হয়? আলটিমেটলি কোনো লাভ হয় না। দ্বিতীয় যেটা বিষয় আমি বলবো, অথচ দেখুন ডেভেলপড কান্ট্রিগুলো কিন্তু এই ক্যালেন্ডার নিয়মিত ফলো করে। যেদিন কার ফ্রি ডে সেদিন কিন্তু তারা একেবারেই গাড়ি চালায় না, তারা হয় পায়ে হাঁটে, নয়তো সাইকেলে সাইকেলে মুভ করে। তো এইগুলো কিন্তু তারা একদম সিরিয়াসলি মেনটেন করে, ঠিক আছে? কিন্তু আমরা এসব একেবারেই করি না। তো সুতরাং আবার দেখুন ওরা কিন্তু মানবিকতার দিকটাও বজায় রাখে, থ্যাঙ্কস গিভিং ডে। হ্যাঁ, তো অর্থাৎ কি, যে মানুষের প্রতি কৃতজ্ঞতার জায়গাটাও কিন্তু তারা প্রকাশ করে। তাহলে এবার দেখুন কেন একটা দেশ এগোবে না যেখানে সামাজিক দিকগুলোকে তারা গুরুত্ব দিচ্ছে, ছোট ছোট সামাজিক দিকগুলোকে গুরুত্ব দিচ্ছে, পরিবেশকে গুরুত্ব দিচ্ছে, স্বাভাবিকভাবেই তাদের অর্থনীতির দিক একদম ভীষণ রকম ভাবে তারা এগিয়ে যাবে। আমরা এখান থেকে বসে শুধু বলি ওদের লাইফস্টাইল, হাই প্রোফাইল লাইফস্টাইল, ওদের অর্থ বেশি, ওদের এই ভালো, পড়াশুনো ভালো, হেলথ এর কোনো সেভাবে সমস্যা নেই, ওদের ট্রিটমেন্ট ব্যবস্থা দারুণ। এই সবের পেছনে কাজ করার মতো মানসিকতা, পরিবর্তন আনার মানসিকতা, একটা দীর্ঘ প্রয়াস এবং করব মানে এখনই করব এই ভাবটা কাজ করেছে, তাই তারা উন্নত দেশ, না হলে হতে পারতো না। আর আমাদের ফল্ট হচ্ছে আমরা করব মানে কবে করব জানি না, সেই জন্যই আমরা এখনো উন্নয়নশীল দেশ, এখনো স্বাধীনতার 75 বছর পার করেও আমরা কিন্তু উন্নয়নশীল দেশ হিসেবেই রয়ে গেছি। এবং উন্নত দেশগুলির থেকে আমাদের ফান্ড নিতে হয়, তারা আমাদের একটা টাকা দেয়, আমরা সেটাকে হাত পেতে নিই, তাদের দেশ থেকে সমস্ত টাকার বিনিময়ে আবর্জনা ময়লা এই সমস্ত নিয়ে আসি। আমাদের এইভাবে বাঁচতে হয়। তাই আমাদের নিজেদের সামাজিক সুরক্ষার জন্য, পরিবেশের জন্য, নিজেদের অর্থনৈতিক উন্নতির জন্য এক্ষুনি আজকে শপথ নিয়ে আজকে থেকেই লেগে পড়ুন কাজে, যে আমরা আমাদের এই দিকগুলো চেঞ্জ করব
এবং চেঞ্জ করে আমরা আমাদের উন্নতি ঘটিয়েই ছাড়ব। আবারও বলছি, কাজ করব আর কাজ করে ফেলা দুটোর মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য রয়েছে। তাই প্লিজ কাজ করুন, শুধু পরিকল্পনা করবেন না, কাজ করুন। আর যারা আমার এই ভিডিওটা দেখে মনে হবেন যে তারা উপকৃত হয়েছেন বা এই ভিডিওটা সবার দেখা দরকার, তো প্লিজ শেয়ার করবেন। যদি মনে করেন এনভায়রনমেন্টাল ক্যালেন্ডারের ওপর একটা ব্লগ করলে ভালো হয়, তো বা অন্য কোনো দিকে একটু কথা বললে ভালো হয়, তার জন্য কমেন্ট করবেন। ভালো লেগে থাকলে লাইক করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। সুতরাং আবারও বলি, কাজ করুন। কাজ করলে নিজেও ভালো থাকা যায়, মানসিকভাবে, শারীরিকভাবে অন্যকেও ভালো রাখা যায়। আর আমাদের ভবিষ্যৎ প্রজন্মের দায়িত্ব কিন্তু আমাদেরই হাতে। তাদের আমাদের দিকে আঙুল তুলতে দেবেন না প্লিজ। তো সুতরাং ভালো থাকুন, সুস্থ থাকুন, কাজ করুন, সচেতন থাকুন। নমস্কার, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।